আল্লাহর কসম, কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন পাপীর কবরে মৃত্যুর সময় রুহু বাইর হইতে চাইবে না, মালাকুল মউত আজরাইল টান দিয়া রুহুটা কলিজা থেকে ছিঁড়া ফেলবে। কাল্লা ইযা বালাগাতিত তারাকি, ছিঁড়ে ফেললে কণ্ঠনালীর কাছে আইসা আটকায়া যাবে। এইবার টাইনা হেসরাইয়া ছিঁড়া টুকরা টুকরা করে মালাকুল মউত আজরাইল রুহুটা ছিঁড়া বাহির করে। কোরআন শরীফে আল্লাহ বলছে কেন এমন নির্মম মৃত্যু হলো, কেন তার কলিজার থেকে রুহু ছিঁড়া লাইলো। আল্লাহ বলছে ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, সে আমার বিশ্বাস করে নাই, ওয়ালা সাল্লা, এবং নামাজ পড়ে নাই। কলিজা ছিঁড়া লাইব বেটা, কলিজা ছিঁড়া ফেলবে, রুহু ছিঁড়া ফেলবে আজরাইল মৃত্যুর সময়। এখানেও আছে, আমি এখন শুনাইতেছি। এজন্য ভাইয়া তাকওয়া চাই, গুনাহ ছেড়ে দেন। কেন মিথ্যা বলবেন, কেন সুদ খাবেন, কেন ওজনে কম দিবেন, কেন মানুষকে ঠকাবেন, স্ত্রী বেপর্দা চলবে কেন, ঘরে টেলিভিশনে রঙিন নাচ গান নাটক সিনেমা চলবে কেন, এত নাফরমানি করে বাপ আল্লাহর কবরে কেমনে যাবেন, হাসরের ময়দানে কেমনে দাঁড়াবেন। যুবক ভাই, তোমরা সারা দিন সারা রাত যদি মোবাইলে অশ্লীল ছবি দেখো, নর্তকী দেখো, সারা রাত যদি জেনা ব্যভিচারের দৃশ্যই দেখো, তো তুমি মুসলমান হইলা কেমন? আজ সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত, ফিলিস্তিনি মায়ের রক্তে জমিন ভেসে গেছে। কি পরিমাণ মুসলমানের রক্তে আল্লাহর জমিন ভাসে। এত রক্তের পরে, শাহাদাতের এত লাশের পরে, খুনের পরে, এই অবস্থায় যদি একজন মুসলমান যুবক মোবাইলে উলঙ্গ ছবি, নাচ গান আর ফুর্তিতে ব্যস্ত থাকে, তো আর কত লাশ আর কত রক্ত দেখলে আমরা জাগবো, আমাদের বিবেক জাগবে? বলো ভাইয়া, আর কখন, আর কখন আমরা ফিরবো কোন দিন? মুসলমানের যুবক নড়বে কোন দিন? মুসলমানের যুবক নড়বে কোন দিন? হ্যাঁ, এই জন্য আমরা দয়া করে আল্লাহকে নারাজ না করি, আল্লাহকে নারাজ না করি। কেন নামাজ পড়বা না? আল্লাহ তাআলা বলছে, বান্দা মা গাররাকা বিরব্বিকাল কারীম, আমার মতো দয়ালু মাওলা, আমার মতো দয়ালু মেহেরবান মালিককে কেন ছেড়ে দিলাম? কে তোমারে ধোঁকা দিল? আল্লাহকে বাদ দিলা কেন? এজন্য নিয়ত করেন ইনশাআল্লাহ নামাজ পড়বো ইনশাআল্লাহ। সবাই বলেন ভাই, আল্লাহ তৌফিক দান করে। যুবক আগায় আসো ভাইয়া, মুসলমানের নওজোয়ান তোমরা না আগাইলে ইসলামের জন্য লড়বে কে? দ্বীনের জন্য জান বাজি রাখবে কে? কালেমার বিজয় কার হাতে হবে? তাই তো আল্লাহ আমাদের নওজোয়ানদেরকে তৌফিক দান করেন। এবার আসেন, আল্লাহ তাআলা বলেন আমি ওয়াদা দিলাম মুত্তাকি মানে ঈমানের সাথে তাকওয়া, আমি আল্লাহ তাআলা তাকে পুরস্কার দেব। কি? ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই মুত্তাকি বান্দাগণ জান্নাতের ছায়ায় এবং জান্নাতের ঝর্ণা ধারাতেই অনন্তকাল থাকবে। ফি যিলালিন, জান্নাতের মধ্যে কোনো সেকেন্ড সামান্যতম গরম তাপ লাগবে না। ওয়ায়ুন, জান্নাতের মধ্যে সারাক্ষণ চারটা নহর, দুধের নহর, মধুর নহর, মদের নহর, পানির নহর বইতে থাকবে। দুধের নদী, মধুর নদী, মদের নদী, পানির নদী, এই চারটা, এই চারটা আল্লাহ তাআলা বলেন এগুলো তোমার সাথে আমি আল্লাহ তাআলার কুদরতে বইতে থাকবে, পাশে থাকবে। ও ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন, আল্লাহ বলেন আমার মুত্তাকি বান্দাকে আমি তার চাহিদা মতো জান্নাতে ফল ফলাদি বক্ষণ করাবো। এরপরে আল্লাহ বলেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন। ওহ, আল্লাহ তাআলা বলবে বান্দা পুরা জান্নাতের মধ্যে থরে থরে তাকে তাকে কোটি কোটি লক্ষ লক্ষ খাদ্য পানীয় নাজ ও নিয়ামত সাজানো আছে, তুমি আরামসে ধীরে ধীরে
আরামের সাথে তোমার সারা জিন্দেগীর আমলের বিনিময়ে আজকে খাও, পান করো, উপভোগ করো। সেজদার বিনিময়, রোজার বিনিময়, যাকাতের বিনিময়, হজ্জের বিনিময়, উমরার বিনিময়, দান সাদাকার বিনিময়, দ্বীনি তালিমের বিনিময়, এসব কিছুর বিনিময়ে পুরা জান্নাত ভোগ করতে থাকো। তো যদি বলে আল্লাহ সব এগুলো সব আমার, আল্লাহ বলেন হ্যাঁ, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি আমার নেককার বান্দাদেরকে এভাবেই বিনিময় দিয়ে থাকি। আমি তো আমি, তুমি আমার কি মনে করছো? জান্নাত কি আপনি রিয়ানি মাইজ দিবা জাননি? জান্নাত তো জান্নাত। হ্যাঁ, এরপর আল্লাহ বলেন, এবার এর ব্যতিক্রম আল্লাহ বলতেছেন, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন। এবার শোনো, যারা মিথ্যাবাদী, যারা নাফরমান, যারা পাপী, যারা আমার কথা মূল্যায়ন করলা না, গুনাহ ছাড়লা না, সুদে ঘুষে কিস্তিতে হারামে ওজনে কম দিয়ে ধোঁকাবাজি করে অশ্লীলতা, বেহায়াপনা, মদ, জুয়া, চরিত্রহীনতা, নাচ গান, উলঙ্গপনাতেই জীবন কাটাইলা, আল্লাহ বলে তোমাদের জন্য দুর্ভোগ, কিয়ামতের ময়দানে লাঞ্ছনা, আযাব। আযাব। আশ্চর্য কথা শুনেন, আজীব কথা শুনেন। এরপরে আল্লাহ বলেন, যদি তোমরা কেউ আমারে প্রশ্ন করো যে আল্লাহ নাফরমান, পাপী, মিথ্যাবাদী, ওরারে আপনি সেদিন বেইজ্জতি করবেন, আযাব দিবেন, তো এখন যে খাওয়াইতে আছেন, তো আল্লাহ বলেন আমিও তো বলি তাদেরকে, কুলু ওয়া তামাত্তাউ কালিলান, হে আমার নাফরমান বান্দা, কিছুক্ষণের জন্য দুনিয়ায় খেয়ে নাও, ভোগ করে নাও, তবে মনে রাখো ইন্নাকুম মুজরিমুন, তুমি কিন্তু পাপী, তুমি কিন্তু বাটফার, তুমি কিন্তু সিটার, তুমি কিন্তু সুদখোর, তুমি কিন্তু ঘুষখোর, তুমি কিন্তু জেনাখোর, তুমি কিন্তু ব্যভিচারী, তুমি কিন্তু মদখোর, তুমি কিন্তু নেশাখোর, তুমি কিন্তু গাঁজাখোর, তুমি কিন্তু বাবাখোর, তুমি কিন্তু ফুট্টাখোর, তুমি কিন্তু বেনামাজি, তুমি কিন্তু বেপর্দা, তুমি কিন্তু চরিত্রহীন। এটা মনে রাখো, ভাত খাইয়া লাও, পরবর্তীতে হাসরের ময়দানে আমার ফেরেশতা দিয়া একটা লাথি দেবো, এক লাথিতে জাহান্নাম। একটা লাথি দেবো, শুধু এক লাথিতে জাহান্নাম। ভাত দুগা খাওয়াইলে আশ্চর্য না, নাফরমানরও আমি ভাত খাওয়াই, কুকুর বিড়ালরও আমি খানা খাওয়াই, এটি কোনো আশ্চর্য না, ভাতের থালা কোনো অবাক কিছু না। ইন্নাকুম মুজরিমুন। আমি একটা জিনিস একবার কিনতে গিয়া বেটায় আমার দাম চাইছে 100 টাকা, আমি বলছি 80 টাকা, হে রাজি হয়েছে 80 টাকা, টাকা 100 দিছি আর হে দেয় না 20 টাকা। এই কিছুদিন আগে, বুঝছেন? পরে আমি বললাম ভাই নে, তো মনে রাখো তুমি কিন্তু আমার উপরে 20 টাকা জুলুম করে নিছো, এটা আরে কই আয়া পড়ছি। তো এইটা দেখে আমার মনে হয়েছে, আল্লাহ বলছে ঠিক আছে ভাত খা, কিন্তু কিন্তু তুই মনে রাখিস তুই কিন্তু বাটফার। এই যে ভাত খাইতে বসছ, খা বান্দা, তুই মনে রাখিস এশার নামাজ কিন্তু পরশ নাই। নাস্তা খাইতে বসছ নাফরমান, খা পরোটা খা, তো মনে রাখিস ফজরের নামাজ পরশ নাই। খাইতে দিছি, খা, পরে লাথি দিমু। হ্যাঁ, পরে টের পাইবা বান্দা আখিরাত কি জিনিস। ওহ, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন। আমার সময় বহুত আগে শেষ। ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন। আল্লাহ তাআলা বলেন, আবারও বলছি, মিথ্যাবাদী, নাফরমান, পাপী, তোমাদের জন্য সেদিন দুর্ভোগ, লাঞ্ছনা, আযাব। আল্লাহ বলেন কেন আযাব? যুবক ভাই শুনো, ওয়া ইদা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন। হাসরের ময়দানে কেন আযাব? আল্লাহ বলেন কারণ আমি দুনিয়ায় তাকে রুকু করতে, সেজদা করতে, নামাজ পড়তে বলেছিলাম, লা ইয়ারকাউন, লা ইয়াসজুদুন, লা ইউসাল্লুন, রুকুও করে নাই, সেজদাও করে নাই, নামাজও পড়ে নাই। মাতবুরি দেখাইছে, মাতবুরি, হ্যাঁ মাতবুরি দেখাইছে। আজান হয় এতে মোবাইল টিপে, মসজিদে জামাত হয় আমরা সাদওয়ানে বইয়া বইয়া বন খায়। বুঝেন নাই? অহংকার, সমস্যা নাই তো ওনার, উনি নামাজ পড়ব কি, ওনার 3 ফুট বিদেশ। বুঝেন না?
ওনার সমস্যা কি? বাইক বিল্ডিং করে লাইছে, 4টা রুম, ভিতরে বাথরুম, হ্যাঁ টাইলস, বাথরুমটা কত বড় আল্লাহ পাকের নিয়ামত, এখন টাইলসে মতে। আল্লাহ আল্লাহ। আমার একজন চাচা বলছে, হুজুর আল্লাহর রহমতে আপনার দোয়ায় 10 জনের দোয়া একটা বিল্ডিং করছি, 4টা রুম, 2টা বাথরুম, ভিতরে বাথরুম দি উদ্দা টাইলস। আল্লাহু আকবার। কত বড় কফা। ওনার বাপ দাদা 14 গোষ্ঠী মুতছে মাড়ি, এবারে এখন টাইলসে মতে। এরপরে আর বাচ্চা থেকে জীবনে লাভ কি? আর জীবনে লাগে কি? জীবন মানে সার্থক। চেহারার কথাবার্তার ব্যবসা দেখলে, হ্যাঁ পানখানা দেখলে, বনখানা দেখলে, বিড়িখানা দেখলে, সাদওয়ানের গপ মারা দেখলে মনে হয় না উনি কবরে যাবে। এরপরে কিছু আছে ওনার আর মনে নাই, ওনার হিসাব গুছাই লাইছে উনি। আল্লাহর রহমতে তারা 3 জন বিদেশ, 4 মাইয়া বিয়ে দিয়ে লাইছে। আর কি আর কি শুধু খোদার কাছে যা চাইছি আল্লাহ সব দিছে। এই যে বিদেশ দিছে, বিয়ে করাইছে, বিল্ডিং করছে, টাইলস লাগাইছে, আর কি তা? আস্তাগফিরুল্লাহ। শেষ কথা হলো ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন। আল্লাহ আবার বলে, বান্দা মিথ্যাবাদী তোমাদের পরিণতি কিন্তু আযাব। শেষ কথা হলো ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। আমার ভাই, এটা সাংঘাতিক কথা। কোরআন শরীফের এই আয়াত আমার কলিজা সুদ্ধা নাড়ায় ফেলে। আমি কোরআন শরীফের যে কয়েকটা আয়াতের বেশি মানে প্রভাবিত, আমার দিল নড়ে বেশি, এর মধ্যে এটা একটা আয়াত। এটা কি? আল্লাহ বলেন ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। আল্লাহ তাআলা বলে, বান্দা বিশ্বাস করো, 23টা বছরে আমি 30 পারা কোরআন নাজিল করেছি। আমার সর্বশ্রেষ্ঠ কালাম কোরআন নাজিল করলাম, আমার সর্বশ্রেষ্ঠ রসুল দিলাম, সর্বশ্রেষ্ঠ কালাম কোরআন দিলাম। এরপরে এর চাইতে দামি আর কোন কথা বললে, এর চাইতে দামি আর কোন রসুল পাঠাইলে তুমি আমার উপরে ঈমান আনতা, আমার কথা মাইনা নিতা? আমি বান্দা বুঝলাম না। আর কি বললে, আর কেমনে বললে? বলে সাংঘাতিক। ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু। এরপরে আর কোন কথা দিয়া বান্দা সেজদা দিতা, আমার গোলামি করতা? বলেন ভাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23টা বছরে যিনি দিবানিশি আমাদের জন্য কেঁদেছেন, তায়েফের পাথরের আঘাতে পিঠ চালনির মতো ঝাঁঝরা করে ফেলছেন, 14 দিন পেটের ক্ষুধায় পেটে 2টা পাথর বাঁধছেন, দান দান শহীদ করলেন, 3 মাস ঘরের চুলায় আগুন জ্বলে নাই, এত চোখের পানি এত রক্ত যার জন্য ঝরাইলেন। তা আর কেমনে বললে, কত কাঁদলে আমরা সেজদা দিতাম? আর কত কাঁদলে নবী আপনি দাড়ি রাখতেন? আর কত কাঁদলে নবী আপনি মিসওয়াক করতেন? আর কত কাঁদলে নবীর সুন্নাতের কথা আপনার মনে পড়ত? বলে আল্লাহ তাআলা আর কত আয়াত নাজিল করলে, আর কিভাবে বললে আমরা মানতাম? আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। মনোযোগ না থাকলে, আন্তরিকতা না থাকলে আপনি 60 বছর না 600 বছরও বদলাবেন না। ওই যে চাপকল, এটার থেকে কলসি 1 বিঘত দূরে রাখলে, হ্যাঁ, 100 ঘন্টা কল চিপলো কলসি পুড়বে না, কারণ কলস তো একটু দূরে। ওই মুখ বরাবর রাখলে 2-4 মিনিটেই কলসি পুড়ে যাবে। এজন্য আল্লাহর কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শতভাগ মনোযোগ দিয়ে শুনতে হবে। জনপ্রিয়তা ধোঁকা, অর্থাৎ এই হুজুরের একটু পরিচিতি বেশি, এই হুজুরের সিনে বেশি, এই হুজুরের মোবাইলে ওয়াজ বেশি, উনি একটু জনপ্রিয়, এগুলো ধোঁকা। প্রধান বক্তা, বিশেষ বক্তা, অল্প বক্তা, সাংঘাতিক বক্তা, এগুলো ধোঁকা।
আল্লাহর কথা যিনি বলেন, আপনার গ্রামের হোক আর ঢাকার হোক, সবাই দামি। যতক্ষণ বলেন ততক্ষণই দামি, যেই টাইমেই বলেন ওই টাইমেই দাম। আল্লাহর কথা যিনি বলেন তিনি আহসান। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে সেই আহসান, সেই সর্বোত্তম মানুষ। অতএব আমনগো গ্রামের হুজুর না, আপনার অন্য জায়গার হুজুর, এটা কোনো কথা। গতকালকে আমি লাকসাম মনোহরগঞ্জ বয়ান করছিলাম, তো আমি বললাম এই কথাটা যে আপনাকে গ্রামের হুজুর বলি আপনি যদি কদর না করেন, তো জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব, সারা পৃথিবী বিখ্যাত আলেমে দ্বীন, সারা পৃথিবীর গর্ব অহংকার, এই মুহূর্তে সারা পৃথিবীতে যত ওলামায়ে কেরাম আছে সবাই যাকে চেনে, সম্মান করে, আমাদের শ্রদ্ধার ধন, গর্বের ধন, আমাদের অহংকার, আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি আপনাদের এই মনোহরগঞ্জের সন্তান, আপনাকে গ্রামের হুজুর। তাইলে গ্রামের হুজুর না শহরের হুজুর, নোয়াখালীর হুজুর নাকি চিটাগাংয়ের হুজুর, এইটা কথা না। কথা হলো আল্লাহর কথা বলে যিনি, তিনিই দাম, তিনিই দাম। এটা অনেক সময় আমাদের মধ্যে যে ওই আসরের পরে কে বয়ান করে, এলাকার হুজুররা কিছু টুকটাক। আমার একদিন একজন বলছে, হুজুর এই এলাকার হুজুররা কিছু টুকটাক কথা টথা করে। আমি বললাম টুকটাক কি কেন? টুকটাক ওয়াজ গেলে ওয়াজ আবার টুকটাক হয় কেন? কি ডাকাইতি কথা না, এটা বুঝি কথা হইলো? ওয়াজ বুঝি টুকটাক? আস্তাগফিরুল্লাহ। এই জন্য বললাম ভাই, আল্লাহর কথা দিল দিয়ে শুনতে হয়, মনোযোগ দিয়ে শুনতে। একটা বছরে 52 সপ্তাহ, এক বছরে মোট কয়টা সপ্তাহ? 52 সপ্তাহ। তাহলে 52 সপ্তাহে জুমার বয়ান হয়, জুমার বয়ান হয় না? কোন মুসলমান যদি দিল দিয়া বিশ্বাস করেন, আন্তরিকতা নিয়া 52 সপ্তাহ নিজ মসজিদের খতিব ইমাম সাহেবের বয়ান মনোযোগ দিয়া শুনতো, জিন্দেগি পরিবর্তনের জন্য ওইটাই যথেষ্ট, ওইটাই যথেষ্ট। কিন্তু ওই যে মনোযোগ দেয় না, আন্তরিকতা নেয়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন যারা মনোযোগ দিয়ে কথা শোনে, অতঃপর কোরআন সুন্নাহর অনুসরণ করে। আগে কি শুনে? মনোযোগ দিয়ে। বলেন কি শুনে? হ্যাঁ, ইসতামিউন অর্থ ইস্তেমা অর্থ কান লাগাইয়া শোনা, মনোযোগ দিয়ে শোনা, এরপরে অনুসরণ করে। আল্লাহ বলেন আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ বলেন আমি নিজে তাদেরকে হেদায়েত দিয়ে দিলাম। উলাইকা হুমুল মুফলিহুন, এবং বলেন এরাই হচ্ছে সফল কামিয়াব জান্নাতি। এজন্য ভাই, যারা বুঝছেন, স্কুলে পড়েন, কলেজে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, কিংবা সাধারণ মুসলমান, বয়স্ক হন আর নওজোয়ান হন, মাদ্রাসার তালেবে ইলম, তোমাদেরকেও বলি ভাই, সবাই আল্লাহর কথা দিল দিয়া শুনতে হয়, মনোযোগ দিয়া শুনলে ইনশাআল্লাহ পরিবর্তন হবে। আমার কথা না, শুধু সমস্ত উলামাদের বয়ান যিনি বলুক, 10 মিনিট বলুক আর 5 মিনিট বলুক, দিল দিয়া শুনবেন, বলেন ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে বলছে, আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। মূসা, আমি তোমাকে কথা বলার জন্য, আমার ওহীর জন্য নির্বাচিত করেছি, আমি বাছাই করেছি তোমারে। ফাসতামি' লিমা ইউহা, অতএব এখন আমি আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে যা ওহী হচ্ছে, নাজিল হচ্ছে, যা আমি বলতেছি, ফাসতামি', তুমি তা মনোযোগ দিয়ে কান লাগিয়ে শোনো। হ্যাঁ, আল্লাহ তাআলা বাছাই করে এনেছে ভাইয়া, আল্লাহ এনেছে আপনাকে এখানে। মালিকের কথা শুনবার জন্য তৌফিক দরকার। আল্লাহ পাক যাকে চান তো তিনি তাকে তার কথা শুনবার তৌফিক দান করেন। এজন্য আমরা প্রত্যেকেই এই ফিকির করা চাই, প্রত্যেক
প্রত্যেকের ভিতরে এই অনুভূতি থাকা চাই, আমরা যেন প্রত্যেকেই যেন এই ফিকির করি যে আল্লাহর কথা আমরা মনোযোগ দিয়ে জুমার বয়ান, আল্লাহ ওয়ালাদের ইসলাহি বয়ান, হ্যাঁ, ওয়াজ মাহফিলের বয়ান, সবটাই মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে শুনবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহর কথা শোনা এটাও একটা আমল, আমল কিনা বলেন? এই যে এখন আপনারা শুনতেছেন, এটা আমল না? এইটাও একটা আমল। আবার এটারে বাস্তবায়ন করা, এইটাও আমল। নামাজের কথা শোনা এইটাও তো একটা আমল, নামাজ পড়া এইটাও একটা আমল, এটাও একটা আমল। আমরা অনেক সময় কয় না, ওয়াজে তো হনো কেন, আমল তো করো না। না, আমি যে ওয়াজ শুনছি এইটাই আমল। হ্যাঁ, এটাও একটা কি আমল। আমি আমল করি না মানে কি? এই যে ওয়াজ শুনি, হ্যাঁ এটা আমল, এটাও একটা আমল। এই জন্য আল্লাহর কথা দিল দিয়ে শুনবেন, দেখবেন ধীরে ধীরে কলিজার ভিতরে অনুভূতি হয়। রব্বুল আলামিন পরিবর্তন করে, বান্দা পরিবর্তন করে না। কোনো হুজুর, কোনো মোল্লা, কোনো মৌলভী, কোনো পীর বুজুর্গ, কারো কোনো যোগ্যতা না। ফায়সালা শুধুই আল্লাহ তাআলা। ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি। বান্দার ইচ্ছা আর আল্লাহ তাআলার ফায়সালা ভিন্ন হয়। বান্দার ইচ্ছা মতো না, বরং আল্লাহ তাআলার ফায়সালা মতো হয়। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, বরং আল্লাহ তাআলাই যাকে চান তাকে তিনি হেদায়েত দিয়ে থাকেন। এজন্য মেরে দোস্ত, মেরে মোহতারাম, আমার ভাই, এটা ফিকির করা চাই, এটা বুঝা দরকার, এটা বুঝা দরকার। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। চলেন কোরআনুল কারীমের 29 নম্বর পারা, কোরআনুল কারীমের 77। দেখছেন কোন হুজুর, আমি বুঝলাম না, মাদ্রাসার ছাত্রগুলো থামাইতে পারলো না। ওনাদের ছাত্ররাই চিল্লাইতে আছে। জি, সূরাটার নাম হলো সূরা মুরসালাত। কোরআনুল কারীমের 77 নম্বর সূরা। ওই ভাই মোবাইলওয়ালা, এই ভাই ওইটা বন্ধ করেন। নামের ছবি উঠানো বাকি থাকলে দাঁড়াইয়া সবার ছবি উঠান একটা একটা। আকাম যদি আপনার না বন্ধ না হয়, ওয়াজ হয় এদিকে, ছবি উড়াই এদিকে। না, আমি কেউরে ছেড়ে দিতে রাজি না, সাফ হিসাব আমার। এটা আমি আগের থেকেই ঝামেলা মানুষ, কেউরে ছেড়ে দিতে রাজি না আমি। আল্লাহর জন্য বলা, আল্লাহর জন্য বলা। প্রতি সেকেন্ড আপনার হায়াত থেকেও যায়, আমার হায়াত থেকেও যায়, ঠিক কি না বলেন না? এখন যে কয়টা বাজে, 6:32, আমারও আপনারও। দোস্ত আমার, কোনো মিনিট আর ফিরে আসে না, কোনো ঘন্টা আর ফিরে আসে না, কোনো রাত আর ফিরে আসে না। প্রতিটা সন্ধ্যা রাত্রি যখন শুরু হয়, আমরা কিতাবে পড়ছি, লাতাইফুল মাআরিফ কিতাবে, ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব, ওইখানে আছে প্রত্যেকটা সকাল ভোর হলে পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে, দুনিয়াবাসী, আমি একবারের জন্যই এসেছি, আমারে কদর করো, আমারে বরবাদ করো না। প্রতিটা সন্ধ্যা, যখনই সন্ধ্যা হয়, অন্ধকার হয়, পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে, দুনিয়াবাসী, আমি এই রাত একবারের জন্যই এসেছি, আমি আর কোনোদিন আসবো না, তুমি আমারে নষ্ট করো না। 3 নভেম্বর 2024 রোজ রবিবার, এই শিরোনাম পৃথিবীতে আর কোনোদিন হবে না। ভাইবা দেখেন, আগামী বছর 3 তারিখ নভেম্বরের আসবে, কিন্তু সেটা তো 2025 সাল। কি বলেন? আগামী সপ্তাহে রবিবার আসবে, কিন্তু সেটা তো 10 তারিখ, 3 তারিখ। তাহলে এইটা আর হবে না কোনোদিন। হবে আর কোনোদিন? কোনো ঘন্টা, কোনো মিনিট, কোনো সেকেন্ড পৃথিবীতে আর ফিরে আসে না। জিন্দিগি ওয়ান ওয়ে, জীবন একমুখী রাস্তা, শুধুই কেবল সামনের দিকে যেতে হয়, পিছনের দিকে যাওয়া যায় না। দুনিয়ায় যে ডিভাইডারওয়ালা রাস্তা, যেগুলো 4 লেন, মানে মাঝখান দিয়ে কি আছে, আইল্যান্ড আছে, এগুলোর 2 পাশের রাস্তা হলো ওয়ান ওয়ে,
অর্থাৎ এইটা দিয়ে আপনি সামনে এদিকে যাইতে হবে, ওইটা দিয়ে ওই দিকে যাইতে হবে, ঠিক না? এরকম না সিস্টেম? এই যে মহাসড়ক দেখেন না এরকম, কিন্তু দুনিয়া যদিও রাস্তা ওয়ান হয়ে সামনেই যেতে হয়, একটা সিস্টেম আছে পিছনে আসার, সেটা হলো 1.5-2 কিলোমিটার পর পর বা 3-4 কিলোমিটার পর পর ইউটার্ন আছে, মাঝখান দিয়ে কাটা আছে, ওই কাটাটা দিয়ে ইউটার্ন নিয়ে আবার পিছনের দিকে আসা যায়। কিন্তু হায়াতের কোনো ইউটার্ন নেই। আজকের আসরে আর কোনো দিন আমরা ফিরতে পারবো না, আজকের দুপুরে আর কোনো দিন আমরা ইউটার্ন নিয়েও আসতে বলে না। নোয়াখালী জানি আমি লক্ষ্যরা দিয়ে ঘুরে আই, হবে কি? এটা আর কোনো দিন হবে না ভাই, আর কোনো দিন হবে না, আর কোনো দিন। এই জন্য হায়াতের কদর করেন, জিন্দিগির কদর করেন। নওজোয়ান ছেলেরা ভাই, জীবনের সবচেয়ে বেশি সুন্দর সময়টা হায় কিশোর যুবক নষ্ট করে দেয়। হায়াতের মেহনতের সময়, যেটা পরিশ্রমের সময়, মানুষের সকাল 7টা 7:30 বাজে সূর্য যখন পুরা উঠে যায়, তো দুপুর পর্যন্ত সূর্যের তেজ থাকে। সকালবেলা উঠে বিকালবেলা ডুবে, মাঝখানের টাইমটা খুব প্রখর সূর্যের আলো থাকে। ঠিক আমাদের হায়াত জন্মের পরে ছোটবেলা, এটা তো দুর্বল, এরপরে 40-এর পরে আবার দুর্বল, আস্তে আস্তে বৃদ্ধ। তো মাঝখানের এই যৌবনের টাইমটাই হলো প্রখর সূর্যের টাইম। কিছু করলে এই টাইমেই করতে হয়, নষ্ট হলেও এই সময়, ভালো হইলেও এই সময়, কাজে লাগাইলেও এই যৌবন, নষ্ট করে দিলেও এই যৌবন। যেন কোরআন শরীফে স্পষ্ট আছে, আল্লাহ তাআলা ছোটবেলাকেও বলছে দফ, দুর্বলতার সময়। আল্লাহ তাআলা বয়সকালকেও বলছে দফ, দুর্বলতার সময়। শুধু আল্লাহ তাআলা যৌবন কালকে বলছে কুওয়াতান, শক্তির সময়। সরাসরি কোরআনে আছে, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফান ওয়া শাইবা। আল্লাহ বলেন, প্রথম সৃষ্টি করেছি দুর্বল, তারপরে দিয়েছি শক্তি, তারপরে আবার পুনরায় ফিরিয়ে এনেছি দুর্বল এবং বৃদ্ধ। তাইলে মেহনতের সময়, পরিশ্রমের সময়, নিজেকে গড়ার সময় যৌবনকাল। এই 16, 17, 18, 20, 25 বছরের এই নওজোয়ান, এই সময়টা যে নিজেকে নষ্ট করে দেয়, আর জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য আর খুঁজে পায় না। এই সময়ে মোবাইল, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, খেলাধুলা, রং তামাশা, এই ফালতু কাজে আহা, রাতের পর রাত, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা যারা শেষ করে ফেলে, ওই অপদার্থকে দিয়ে পৃথিবীতে আর কোনো কাজ হয় না। ওইটা অপদার্থই থাইকা যায়, অপদার্থই থাইকা যায়। চোখ ভিতরে ঢুকে যায়, সাফা সুফা সব ভাঙ্গে যায়, কোমরের শক্তি চলে যায়, যৌন ক্ষমতা, যৌবনের ক্ষমতা শেষ হয়ে যায়। এক সময় একটা ফালতু মানুষ হিসাবে বেঁচে থাকে দুঃখে দুঃখে। আল্লাহ আমাদেরকে হায়াতের কদর করার তৌফিক দান করেন প্রত্যেকে। বয়স্ক চাচারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, আ'যারাল্লাহু ইলা ইমরিইন আখারা উমরাহু হাত্তা বালাগা 60। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা যাকে হায়াত লম্বা করে 60 বছর পর্যন্ত পৌঁছাইছেন, 60, 60 মানে কত? 60। এই 60 পর্যন্ত যাকে আল্লাহ হায়াত দিলেন, অথচ এই 60 বছর হায়াত পাওয়ার পরেও নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে নাই, জান্নাতের আমল করতে পারে নাই, আল্লাহকে রাজি খুশি করতে পারে নাই, এত লম্বা সময় পেয়েও আল্লাহর কসম নবীজি বলে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 1 সেকেন্ডের কোনো সুযোগ দিবে না, বরং দাঁড় করাইয়ে ফিরা লইবে। 60 বছরে বড় অনবিরি খায়, আপনার খার করাইয়ে ফিরবো মনে রাখেন। হ্যাঁ হ্যাঁ, আপনি চাচা খাইতে থাকেন বিড়ি, আপনি শুধু হাসরের মধ্যে দাঁড়াইবেন, আরে আপনার ফিডা লইব, টাঙ্গাইয়া ফিটবো একদম। 60 বছর এখনো কথা বললে, আক করলেই গালি দেয়, আপনি মইরা চান শুধু।
আপনি শুধু মইরা দেখেন, টের পাইবেন। আপনি 60 বছর এখনো চা দোকানে, রঙিন টেলিভিশনে রাক্ষসের মতো হা কইরা নর্তকীর নাচ, নাটক, সিনেমা দেখে এমন এমন চাচা নাই? কথা বলেন না কেন? হ্যাঁ, আপনি মইরা দেখেন, দেখবেন আপনি কি ফিডাটা ফিডে। আমার ছোট ছেলে কয় যে আব্বু আড্ডি উড়ে উড়ে করে লাগে, একটু ঘুরে ঘুরে কই তারা আড্ডি উড়ে উড়ে করে লাগে। এই জন্য আমি এটা বুঝাইতে চাইলাম, আমার সাফ কথা, এতটা লম্বা হায়াত পেও নাফরমানি ছাড়বে না কেন? কোন দিন ফিরবে? তাই আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন বাপ, হায়াতের কদর করে, জিন্দিগির কদর করে। তো দুই কথা হইল, এক, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়। কি দিয়ে শুনতে হয় বলেন? 2 নাম্বার হলো সময়ের কদর করে, হায়াতের কদর করে। আমরা কিতাবে পড়ছি, বিশ্ববিখ্যাত কিতাব আছে কিমাতুজ জামান ইনদাল উলামা, শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহমাতুল্লাহ আলাইহির কিতাব। ওইখানে আছে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একজন 4 মাযহাবের একজন ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি আমার পুরা জিন্দেগি আল্লাহর প্রিয় বান্দা ওলামায়ে কেরাম, আমার উস্তাদ, আমার শায়েখ, পীর বুজুর্গ, মাশায়েখ সবার কাছে আসা যাওয়া করে সারা জীবনে আমি 2টা কথা শিখছি। উনি বলছেন, কি শিখলাম? 1 নম্বরে শিখছি আল ওয়াক্তু সাইফুন ইন লাম তাকতাহু কাতাআকা। সময় হলো তরবারির মতো, তুমি যদি সময়কে না কাটো, মানে ভাগ না করো, তাহলে সময় তোমারে কাটতে কাটতে তোমার উপর দিয়ে চলে যাবে। তুমি যদি ভাগ না করো, আমি বিশ্রাম করব 2 ঘন্টা, আমি খাবারের জন্য ব্যয় করব আধা ঘন্টা, আমি নামাজের জন্য ব্যয় করব 40 মিনিট, আমি অফিসের আমার কাজের জন্য ব্যয় করব 8 ঘন্টা, এই যে এভাবে যদি তুমি না কাটো, মানে না ভাগ করো, তাইলে সময় তোমারে কাটতে কাটতে তোমার উপর দিয়া পার হয়েই যাবে। আমি এই কথা শিখছি, সময়ের কদর করা। আর 2 নাম্বার তিনি বলেন, আমি শিখেছি যে নফসুকা ইন শাগালতাহা বিল হক ওয়া ইল্লা শাগালাতকা বিল বাতিল। তিনি বলেন, আমি শিখেছি এই কথাটা ওলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীনের কাছ থেকে, যে তোমার মনের চাহিদাকে যদি তুমি জোর করে নেক কাজের মধ্যে না লাগাও, তাইলে নফস তোমারে সারাক্ষণ গুনাহ এবং নাফরমানির কামে লাগায় রাখবে। তোমারে জোর কইরা নামাজ পড়তে হবে, এখন মন চাচ্ছে না, জোর করেই কোরআন শরীফ পড়ো, জোর করেই তাসবিহ পড়ো। তোমার মন চাচ্ছে না, বেড়ি চাইতো মন চাইতে আছে না, জোর করে চোখ নিচের দিকে নামাও, জোর করে, জোর করেই তুমি হালালের পথে থাকো, আল্লাহর গোলামির পথে থাকো। তিনি বলেন, মনের চাহিদাকে যদি শক্ত করে, কষ্ট করে, জোর করে যদি হক নেক কাজে না লাগায়, তাহলে সেটাকে যদি ছেড়ে দেন, সে সারাক্ষণ গুনাহ আর অশ্লীলতার কাজে লাগায় রাখে। অসংখ্য ছেলে দেখেন, নওজোয়ান যুবক ছেলে মোবাইল টিপতে 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 আর হেতের তো ভালো লাগে না, কিন্তু এরপরও নাফরমান, এটা ছাড়ে না, এটা আর ভাল লাগতেছে না, এরপরও এটারে না ফাইতে টিপে, কারণ তার কাছে তো আর কোনো কাজ নাই। এই মাতাল তো আর কিছু চেনে না, এই মাতাল তো আর কিছু জানে না, সে তো জানেই শুধু এই মোবাইল, সে তো চিনেই শুধু এই মোবাইল, সে তো বুঝছে তারে পৃথিবীতে বানাইছেই শুধু মোবাইল টিপার জন্য, আর মোবাইলের বানাইছে তার জন্য। এই জন্য এটা গুরুত্বপূর্ণ। মানুষের মন, মানুষের দিলের চাহিদা মানুষকে প্রথমে গুনাহ করতে প্ররোচিত করে। ফাআলহামাহা ফুজুরাহা, আগে নফস গুনার দিকে টানে। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, প্রত্যেক মানুষের দিলের চাহিদা প্রচন্ডভাবে গুনাহ করতে প্রেসার দেয়। চোখ নামাইতে বলে না 1000 একবার, বেড়ির দিকে চাইতে বলে প্রত্যেকবার। কথা বলেন না কেন? হ্যাঁ, নামাইতে কয় না, কিরে বেটা কবার তো চাইলাম, এবার তো কমপক্ষে মনটা কওয়া উচিত, চোখ নামা না, একবারও কইবে না, একবারও বলবে। এই জন্য গুনার দিকে টানে বেশি নফস। আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, হক্কানি মাশায়েখ, এ কিসের মেহনত করায়? নফসের মেহনত করায়।
নফসের মেহনত করা, মনের চাহিদার নফসের ইসলাহে নফস করে, অর্থাৎ এই মনের চাহিদাকে সংশোধনের ফিকির করে, চেষ্টা করে। এটা বহুতই খতরনাক। নফস বড় হারাম। এই সময় তো আরেকটা শয়তান আসিল না, কথা বোঝেন নাই? শয়তানরে যেদিন শয়তান বানাইছে সেই দিন তো তারে আরেক শয়তানে বানায় না, আরেক শয়তান নাই তো, এই তো প্রথম শয়তান। তো তারে বানাইলো কে? তারে বানাইছে তার নফস। হ্যাঁ, এই জন্য শয়তানের চক্রান্ত দুর্বল, কিন্তু নফসের ধোঁকা ভয়ানক। শয়তানকেই নফস বলছে তুই বড়। কেমনে বড়? তোরে আগুন দিয়া বানাইছে, আর উনি আদম ছোট। কেন? তাকে মাটি দিয়া বানাইছে। মাটি দিয়া বানাইলে ছোট হয়, আগুন দিয়া বানাইলে বড় হয়। এই ফালতু যুক্তি নফস শয়তানের দিছে ধরা, জীবনের জন্য শেষ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার ভাই, আমরা যারা এখানে বসছি, আমাদের প্রত্যেকের আল্লাহ তাআলা আমাদের কাছে দুইটা জিনিস চান। একটা হলো ঈমান, আরেকটা হলো তাকওয়া। বান্দাকে সৃষ্টি করে আল্লাহ তাআলা তার কাছ থেকে দুইটি জিনিস বাধ্যতামূলক চান। এক নাম্বার, আল্লাহ চান তার প্রতিটি বান্দা আল্লাহর প্রতি ঈমান আনুক। দুই নাম্বার, আল্লাহ তাআলা চান তার প্রতিটি বান্দা তাকওয়া অবলম্বন করুক। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যে কেহ ঈমান এবং তাকওয়া এই দুই নেয়ামত আমারে বুঝাইয়া দিবে, আমি আল্লাহ জান্নাত তার হাতে তুলে দেব। আল্লাহ যেন বলে, বান্দা ঈমান এবং তাকওয়া আমারে বুঝাইয়া দাও, আমি আল্লাহর কাছ থেকে জান্নাত বুঝে নাও, বুঝে নাও। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। তাদের জন্য বলেন, মুত্তাকিদের জন্য। এজন্য ভাই, আল্লাহ তাআলা আমাদের কাছে ঈমান চায়। সাত আসমান এবং জমিনের মধ্যে, এই সারা সৃষ্টি জগতের মধ্যে যত কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার নিয়ামত, ঠিক কিনা বলেন? ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। আল্লাহ তাআলা বলে, যত নিয়ামত তোমার চারিপাশে সব আল্লাহর পক্ষ থেকে। সব কার পক্ষ থেকে? এই সমস্ত নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নিয়ামত যেটা কোনো বান্দাকে দান করেছেন সেটা হলো ঈমান। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। যাকে আল্লাহ তাআলা ঈমান দিয়েছেন তাকে আল্লাহ তাআলা গোটা কায়নাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন। ঈমান পেল মানে আল্লাহকে পেল, মানে লা ইলাহা ইল্লাল্লাহর সন্ধান পেল, কালেমার সন্ধান পেল। খোদার কসম, সে গোটা কায়নাতের সর্বশ্রেষ্ঠ সম্পদ পেল। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত বলেন, আল্লাহকে পেয়ে যদি কেউ গোটা দুনিয়াও হারায়, সে কিছুই হারায় নাই। আল্লাহকে না পেয়ে যদি কেউ গোটা দুনিয়াও পায় হাজারবার, সে কিছুই পায় না। আল্লাহকে হারিয়ে সব পেলেও পাওয়া হয় না, আল্লাহকে পেয়ে সব হারালেও কিছুই হারায় না। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमीन में, अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरा। যখন আল্লাহ আমার, সবই আমার, আসমানও আমার, জমিনও আমার। যখন আল্লাহ আমার নাই তো কিছুই আমার, কিছুই আমার। আল্লাহ তাআলা সুস্থ রাখলেই সুস্থ থাকে, আল্লাহ তাআলা মুসিবতে ফেললেই মুসিবতে ফেলে। কারো ব্যক্তিগত ক্ষমতা, দল, পার্টি, শরীর, স্বাস্থ্য, বিদেশের টাকা কোনোটাই কোনো মূল বিষয় না, বরং আল্লাহ যখন যাকে আমাদের স্বাভাবিক রাখে, স্বস্তিতে রাখে, আরামে রাখে, নিরাপত্তায় রাখে, খোদার কসম তাইলেই সে ভালো থাকে। আল্লাহ যদি নিরাপত্তা সরায় আনে, আল্লাহ তাআলা যদি রহমতের নজর 1 ঘন্টা সরিয়ে ফেলে, তো 16 বছর পরে হইল দৌড় লাগে। বুঝেন নাই কথা? 16 বছরের বাগানে কোনো ভুল ছিল না, সব কিছু নিখুঁত ভাবে সাজানো ছিল। কোনখান দিয়ে পিছলা খাবে এমন কোন জায়গা ছিল না, সবখানে টাইলস। হ্যাঁ, সব বিভাগে একদম নিজের অনুগত গোলাম।
কি ছিল? রেডি করা ছিল, কোনো খান দিয়া কোনো কি ছিল না, ছিদ্র ছিল না, ঝামেলা ছিল না। মূল বিষয় হলো রব্বুল আলামিনের রহমের নজর থেকে সরে গেছিল। ফলে আল্লাহ তাআলা বলেন, আমি যখন আমার রহমত, আমার দয়া, আমার নিরাপত্তার চাদর যখন একটু সরায় নিলাম, এবার এক দৌড়ে সীমানার বাইরে, বাউন্ডারির বাইরে গেছে গা বল। খালাস করলো, খালাস। বুঝছেন না হিসাব? এজন্য দোস্ত আমার, ব্যক্তি কিংবা দল, গোষ্ঠী কিংবা সম্প্রদায়, আমি কিংবা সকলে, আমরা সবাই আল্লাহ তাআলার রহমের উপর, আল্লাহ তাআলার দয়ার উপরে। মাতব্বরি করতে নাই, অহংকার করতে নাই। আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহ কাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ। আল্লাহ তাআলা বলে, বান্দা জানো, আমি তোমার পূর্বে অসংখ্য জাতি গোষ্ঠী, যাদের সম্পদও ছিল বেশি, যাদের ক্ষমতাও ছিল বেশি, এমন বহু জাতি গোষ্ঠীকে আমি আল্লাহ ইতিপূর্বে ধ্বংস করে দিয়েছি। কওমে নূহ দুর্বল ছিল না, লূত আলাইহিস সালামের জাতি দুর্বল ছিল না, হুদ আলাইহিস সালামের জাতি দুর্বল ছিল না। আমি সমস্ত অহংকারী অধ্যত্বশীল ব্যক্তি গোষ্ঠীকে ইতিপূর্বে ধ্বংস করেছি। এজন্য ভাই বুঝাইতে চাইলাম, আল্লাহ তাআলার সবচেয়ে বড় দয়া, ইহসান, আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত ঈমান। কি বলেন? বলেন, আবার বলেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা কলিজার মধ্যে আনা, এই কথা জবানের মধ্যে আনা, এই কথা জিন্দেগির মধ্যে আনা। ঈমান যেন আমার দিলে বসে, ঈমান যেন আমার জবানে উচ্চারিত হয়, ঈমান যেন আমার জিন্দেগিতে বহিঃপ্রকাশ হয়। আমার কলিজা দেখলেও যেন বোঝা যায় আমি মুমিন, আমার জবান উচ্চারণ শুনলেও যেন বোঝা যায় আমি মুমিন, আমার সারা দেহ দেখলেও যেন বোঝা যায় আমি মুমিন। কারণ এটা আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। ঈমান হারা তো সর্বহারা। মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, তুমি আল্লাহকে পেয়েছো, সবই পেয়েছো। তুমি আল্লাহকে পাওনি, কিছুই পাওনি, কিছুই পাওনি। আল্লাহ হারা তো সর্বহারা, আল্লাহ হারা তো কি হারা? সর্বহারা। এজন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত ঈমান। ঈমান ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বান্দার প্রথম কি নেয়? ঈমান নেয়। আল কালিমুত তাইয়্যিব, কালেমায়ে তাইয়্যিবা। আমরা পারি না এটা, কালেমায়ে তাইয়্যিবা কি? এই আল্লাহ প্রথমে এটা নেয়। আল্লাহর কাছে প্রথম এই কালেমায়ে তাইয়্যিবাটা ওঠে, আল্লাহ এটা আগে গ্রহণ করে। ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু, আল্লাহ বলেন এরপরে সমস্ত নেক আমল ওই কালেমাটাকে, ওই ঈমানটাকে আরো ঊর্ধ্বে উঠাইতে থাকে। আগে ঈমান জমা দাও, এরপরে সেজদা দাও, জিকির দাও, তেলাওয়াত, হজ, রোজা, যাকাত, দান, সাদাকা, ভালো কাজ, নেক আমল সবকিছু এরপরে, এটার পরে দাও, তো সবটাই তোমার ঈমান বাড়াবে, তোমার জান্নাতের পথে আগাবে। আগে কি দিতে হবে? ঈমান। ঈমান বিহীন পৃথিবীর সমস্ত ভালো কাজ পরকালে কোনো মূল্য মিলবে না। এজন্য সমস্ত বেঈমান, নাফরমান, সমস্ত কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ, মুনাফিক, এরা ব্যর্থ। এরা যদি গোটা পৃথিবীর চাবি পাইয়া আবার যদি গোটা পৃথিবীটাও মানবতার কল্যাণে দান করে দেয়, এরপরেও ঈমান না থাকার কারণে আল্লাহর কসম, আখিরাতে পরকালে মৃত্যুর পরে এক বিন্দু কোনো বিনিময় মিলবে না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কোরআন শরীফে স্পষ্ট আছে, আল্লাহ বলেন সমস্ত বেঈমান, নাফরমান কিয়ামতের দিন তাদের যাবতীয় কৃতকর্ম মিজানের পাল্লায় যখন দেওয়া হবে, তো এটার এক বিন্দু ওজন আসবে না, 100 গ্রাম হইতো না, ওজন হবে না, ওজন উঠবে না আর কি, মানে কোনো গ্রাম আসবে না, 1 কিলো, জিরো জিরো জিরো। এজন্য বাপ, ঈমান সবচেয়ে বড় সম্পদ। দাওয়াত ও তাবলীগের সাথীরা সারা পৃথিবী জুড়ে দেখেন না, যারা দাওয়াত ও তাবলীগের সাথে কম বেশি সম্পৃক্ত, দাওয়াত ও তাবলীগের মেহনতের একটা মূল সবক
ভাই ইমান শিখেন। ইমান ইমান এই ফজর থেকে রাত পর্যন্ত মখলুক কিছুই করে না, মখলুক থেকে কিছুই হয় না। মখলুক থেকে নজর সরান, খালেকের দিকে নজর ফিরান। আল্লাহই করে, আল্লাহই করে, আল্লাহই করে। রাত দিন এটা 1000 বার 1,00,000 বার বলে কলিজার মধ্যে বসাইবার চেষ্টা করে। হ্যাঁ, এটা জরুরি বিষয়। এজন্য আল্লাহ তাআলা সবচেয়ে বড় সম্পদ আমাদেরকে দিয়েছেন ঈমান। এজন্য বাপ প্রথম কথা হলো এটা মনে রাখা চাই, ঈমান যেন নষ্ট না হয়। সাহাবায়ে কেরাম ঈমান শিখতেন, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা উচ্চারণ করা এতটুকুই ঈমান পূর্ণাঙ্গ যথেষ্ট নয়। বরং এই কালেমা আমার কাছে কি দাবি করে, এই কালেমা আমার কি কারণে ক্ষতিগ্রস্ত হয়, এই উভয়টা জানা, খেয়াল রাখা, নিজের মধ্যে ঠিক রাখা এটা জরুরি। এটা জরুরি। ঈমান আমার কাছে চায় কি, লা ইলাহা ইল্লাল্লাহ আমার কাছে কি চায়, কালেমা আমার কাছে কিছু দাবি করে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা। ঈমানের 70-এর চাইতে বেশি, মুহাদ্দিসিনে কেরাম বলেন 77টি শাখা প্রশাখা রয়েছে। তাহলে বোঝা গেল এই 77টা শাখা প্রশাখা মুমিনের কাছে ঈমান দাবি করে। কথা বলেন না, বুঝছেন কিনা বলেন না? হ্যাঁ, আপনি এটা শিখতে হবে, আপনি এটা বুঝতে হবে। আপনাকে এটা ধরে 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 ঈমানের 77 শাখা আছে, আলাদা ক্যালেন্ডার আছে, ফেস্টুন আছে, ছোট্ট বই আছে। আমার খুলনার হযরত আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হযরত এটার উপরে বিভিন্ন আঙ্গিকে বই, ব্যানার, ফেস্টুন, লিফলেট অনেক কিছু বানাইছেন। একজন মুসলমানের উচিত একেবারে ঈমানের 77টা শাখা এইটা পড়ে পড়ে নিজের লগে মিলানো, আমার আছে এটা নাই এটা। আমরা যেমন, আমি একবার সহজ বুঝাই, আমার বাসার থেকে আমার মাসিক বাজারের লিস্টটি কম্পিউটার করা আছে। আমি মাদ্রাসার কম্পিউটার থেকে এদিক দিয়ে লেখাইয়া লইছি, চাল, ডাল, পেঁয়াজ, রসুন, আদা, বিম, তারপরে আপনার কাপড় সাবান, তো এদিক দিয়ে ঘর রাখছি। আমার বিবি শুধু এগুলারে লেখা দেয় 4 কেজি, 2 কেজি, 3 কেজি। কথা বুঝছেন? এদিক দিয়ে লেখা দিলে আমি এগুলাই বাজারে বাজার করি। তো এখানে দেখছি আমিও দোকানদারেও ওই এইটা চাইয়া এরকম টিক চিহ্ন দিয়ে দিয়া মিলায় যে সবটি দেওয়া হইল কিনা, ঠিক কিনা বলেন? এক মুসলমানের উচিত, আমার ঈমান 77টা শাখা বিশিষ্ট, তো 77টা ডাল শাখা আমার ঈমানের আছে কিনা, আমার ঈমানের আছে কিনা। ঈমানকে আমরা সামান্য মনে করি, কিন্তু হাদিসের মধ্যে আছে হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ একজন কিশোর সাহাবী, 14-15 বছরের বয়স্ক সাহাবী। উনি বলেন, আমরা কিছু কিশোর যুবক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম, কিছুদিন থাকলাম নবীজির কাছে। কি করলাম? তিনি বলেন, তাআল্লামনাল ঈমান। প্রথমত আমরা নবীজির কাছে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঈমানের ইলম অর্জন করলাম, মানে ঈমান শিখলাম। ঈমান শিখ তো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটা শিখতে 15 দিন থাকুন লাগে নাকি? কথা বলেন না কেন? এইটা শিখতে 1 সপ্তাহ থাকতে হবে নাকি? এইটা তো 2-4 বার কইলেই সারে, এত কইলেই তো চলে। কিন্তু তাইলে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ওনারা 10 দিন রইলেন বা 15 দিন রইলেন, তো ঈমান শিখলেন। তো বোঝা গেল ঈমান শিখার জিনিস, এখানে অনেক কিছু শিখতে হয়, ঈমান শিখতে হয়, এটা একটা জরুরি বিষয়। আরেকটা কি? আরেকটা হলো 2টা জিনিস বিশেষভাবে ঈমানকে ক্ষতি করে, একটা হলো কুফর, আরেকটা হলো শিরিক। কুফরি করলে ঈমান ক্ষতিগ্রস্ত হয়, শিরিক করলে ঈমান ক্ষতিগ্রস্ত। কুফর করলেও জাহান্নাম, শিরিক করলেও জাহান্নাম। কি বলেন? কুফরের ঠিকানা কোথায়? শিরিকের ঠিকানা কোথায়? তাহলে আমার ঈমানের মধ্যে কুফর আছে কিনা, আমার ঈমানের মধ্যে শিরিক আছে কিনা, এটা জানা,
এটা যাচাই করা, এটা ওলামায়ে কেরাম থেকে বুঝে নেওয়া, নিজের ঈমানকে যাচাই করা, এটা কি উচিত না? তো আমাদের এই ফিকির আছে, আমাদের এই ফিকির মসজিদের টাকা 10,000 দিয়া ওটা বেহেস্তের বুঝ করে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, বাপসাপ ঠ্যাঙ্গালগি দিয়ে আড়ে বেহেস্তে আমি যাইতাম না, বেহেস্তে যাইবো কেটা, লোকে তো দেখি না। না না, ফেরেশতা আমনেরে না খুঁজতে আছে চাচা। আরে সুবহানাল্লাহ, বেহেস্তে যাই না, লোক নাই, বেহেস্তে করে টান ফিরে গেছে, লোকের শর্ট। এই যে খামখেয়ালি, এটা ঠিক না, এটা ঠিক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাহাবীদেরকে বলছেন শিরিক এতটা সূক্ষ্ম, নবীজি বলেন অন্ধকার রাতে, অমাবস্যার অন্ধকার রাতে একটি কালো পাথরের উপরে যদি একটি কালো পিঁপড়া হাঁটে, রাতটা একদম অন্ধকার, পাথরটাও কালো, পিঁপড়াটাও কালো, এই অবস্থায় একটা ছোট্ট কালো পিঁপড়া হাঁটতেছে, এটা খুঁজে পাওয়া অন্ধকারের ভিতরে সহজ না কঠিন? খুব কঠিন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শিরকু আখফা মিন দাবিবিন নামলাতিস সাউদা। এই অন্ধকার রাতে কালো পাথরে কালো পিঁপড়া খুঁজে পাওয়া যেমন কঠিন, তোমাদের ভিতরে শিরিক ঢুকে যায় এটা টের পাওয়া, বুঝতে পারা তার চাইতে বেশি কঠিন, তার চাইতে বেশি কঠিন। এজন্য খেয়াল করা চাই আমার ঈমান যেন ক্ষতিগ্রস্ত না, কারণ এটা আমার শেষ পুঁজি। আমি যদি গোটা পৃথিবীও না পাই, কিন্তু আমার ঈমান নিয়ে মালিকের সামনে দাঁড়াইতে পারি, তো সবচেয়ে ছোট যদি জান্নাতও আমারে দেয়, তো সেটা 10 দুনিয়া বরাবর। কয় দুনিয়া বরাবর? 10 দুনিয়া বরাবর, সবচেয়ে ছোটটা। অতএব জীবনের সবচেয়ে বড় সম্পদ ঈমান। ঈমান, শিরিক যেন না হয়। বাস কথায় কথায় আমাদের পুরুষ কিংবা নারী আমাদের মধ্যে শিরিক হয়, আমাদের মধ্যে শিরিক হয়, আমাদের শিরিক হয়, অসংখ্য কথায় শিরিক হয়, আমাদের আচরণের মধ্যে শিরিক হয়, আমরা পাত্তা দেই না, আমরা খবরও রাখি না। এজন্য আজকে প্রথম কথা বললাম, আল্লাহ তাআলা আমাদের কাছে বিশুদ্ধ ঈমান চান। কোরআনে বারবার আছে, প্রত্যেক আমলের ক্ষেত্রে, জান্নাতের পুরস্কারের ক্ষেত্রে আল্লাহ ঈমানকে শর্ত বানাইছেন। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ওয়া মান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। এভাবে প্রত্যেক বেলায় আল্লাহ বলছে, যে নেক আমল করবে, পুরুষ কিংবা নারী, ঈমানের সাথে। কিসের সাথে? আবার বলেন কিসের সাথে? ঈমানের সাথে। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা তাহলেই কেবল আখিরাতে উত্তম বিনিময় দেব। ঈমান ঠিক রাইখা আমল দেখাইতে হবে। ঈমান বিহীন সেজদার কোনো মূল্য নেই, ঈমান বিহীন গোলামি বন্দিগির কোনো মূল্য নেই। তাহলে অতএব আমাদের শ্রেষ্ঠ সম্পদ ঈমান। আল্লাহ আমাদেরকে দয়া করে আহাবাফ ১৬ লক্ষ আম্বিয়া, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত ১৬ লাখ আম্বিয়া কেরামকে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দেখাইছে যে আমি ১৬ লক্ষ নবী এবং রাসূল এই পৃথিবীতে পাঠিয়েছি ঈমানের দাওয়াত দেওয়ার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য। সর্বপ্রথম সমস্ত নবী কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিবেন। তাহলে একটা জিনিস চিন্তা করেন, এই আপনারা যারা মনোযোগ দিয়ে শুনতেছেন, আপনাদেরকে বলি, দেখেন ১৬ লক্ষ আম্বিয়া কালেমার দাওয়াত দিছেন, ঈমানের দাওয়াত দিছেন, মানুষকে আল্লাহর দিকে, ঈমানের দিকে ফেরাইবার চেষ্টা করছেন। অথচ মালিক দয়া করে, মেহেরবানি করে, কি পরিমাণ ইহসান করে, আল্লাহ তাআলা আমাদেরকে যেন জন্মের সময়, মায়ের পেট থেকে বের হওয়ার সময়, এক মুসলমান পবিত্র মার ঘরে জন্ম দিয়া আল্লাহ যেন বলছে, আনিস ঈমান তোরে আমি এমনি দিলাম, যা ধর এটা নিয়ে আসে, এটা এমনি নিয়ে আসে। যদি জন্মসূত্রে কালেমা না পাইতাম, যদি জন্মের পরে আমার মা, আমার বাবা মুসলমান হওয়ার বরকতে আমার কানে যদি আজান আর ইকামত না হইতো,
2 বছর বয়সে আমি যখন কথা বলতে শুরু করেছি, তখন যদি আমার মা আমারে কালেমা না শিখাইতো, আমার বাবা আমারে কালেমা না শিখাইতো, তো আমি যদি মুশরিকের ঘরে, বেঈমানের ঘরে জন্ম নিতাম, আর আমার জবান দিয়ে যদি কোনোদিন কালেমা উচ্চারণ না হতো, এই অবস্থায় মৃত্যু হতো, তো আমার পরিণতি কি হইতো? হ্যাঁ, গত আগস্ট মাসে আমি উত্তরবঙ্গ দিনাজপুর জেলায় দাওয়াত ও তাবলীগের মেহনতে এক চিল্লায় ছিলাম। তো ওই সময় আমি একজন 72 বছর বয়সী, 72 বছর বয়স, এই বয়সী একজন চাচা, হিন্দু, ওনার 2 ছেলে মুসলমান। এই 2 ছেলের মধ্যে একটা ছেলে আমাদেরকে খুব চিনে। ওই ভাই অনুরোধ করছে, হুজুর আমার আব্বারে একটু কালেমার দাওয়াত দেন। আমরা 3 জন আলেম 2.5 ঘন্টা একটানা ওই 72 বছর বয়স্ক চাচাকে, হিন্দু, ওনারে কালেমার দাওয়াত দিছিলাম। 3 জনে কাঁদছি উনার লাইগা, ওনার সামনে চোখের পানি ফেলে কাঁদছি। কি পরিমাণ কাকুতি মিনতি করছিলাম, অনুরোধ করছি। উনি মুখে বলে যে ঈশ্বর অদ্বিতীয়, ঈশ্বরের কোনো অংশীদার নাই, এ কথাটা কয়, স্বীকার করছে। কিন্তু আমরা 3 জনে বললাম, চাচা এইটাই কালেমা, এ আপনি যেটা কইতে আছেন এইটাই কালেমা, আপনি কথাটা শুধু আরবিতে কোন, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কোন চাচা, আপনি বাইচা যাবেন, আপনি অনন্তকালের জাহান্নাম থেকে বেঁচে যাবেন। আবু তালেবের কথা পর্যন্ত বলছি। কিন্তু এই 72 বছর বয়স্ক চাচা, উনি প্রতিবারে এটাই বলে, না আমি এটা বলবো না, বলে নাই। আমি কাঁদছিলাম তখন ওই লোকটার জন্য। হ্যাঁ, খুব কষ্ট করছিলাম চিল্লার ওই সফরে। 40 দিনে 10টা উপজেলায় দাওয়াত ও তাবলীগের মেহনতে আমরা 16 জন আলেম জামাতে ছিল, এক জামাতে। আল্লাহ পাকের মেহেরবানিতে দিন রাত মেহনত করছিলাম, আল্লাহ করাইছেন। এরপরে আল্লাহর দয়ায় 40 দিনের মেহনতে সাথীদের 950 মানুষ আল্লাহর রাস্তায় বের হয়েছে চিল্লার জন্য। 63 জামাত। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ করাইছে। তো এই জন্য বললাম, ওলামায়ে কেরামের কুরবানি, দিন রাত ওলামায়ে কেরাম দিনের সমস্ত শোবায় মেহনত করে, উম্মতের সমস্ত তবকায় ওলামায়ে কেরাম মেহনত করে। আজকে দাওয়াত ও তাবলীগের এই মুবারক মেহনতের মধ্যে, ওলামায়ে কেরামের এই 100 বছরের মেহনতের মধ্যে কিছু দুষ্ট মানুষ, কিছু ষড়যন্ত্রকারী, কিছু ছদ্মবেশী নাফরমান ওলামায়ে কেরাম থেকে উম্মতের সাধারণ মুসলমানকে বিচ্ছিন্ন করার জন্য ষড়যন্ত্রের অংশ হিসাবে দাওয়াত ও তাবলীগের মধ্যেও ফিতনা ঢুকায়া উম্মতের সাধারণ মানুষকে ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র প্রতিদিন করে যাচ্ছে। আশ্চর্য! এর চাইতে বড় জুলুম আর কি হইতে পারে? যেই ওলামায়ে কেরাম সারা দিন রাত মানুষের কল্যাণে, মানুষের আখিরাতের ফিকিরে মেহনত করে যাচ্ছে। বিশেষ করে ওলামায়ে দেওবন্দ, বিশেষ করে ওলামায়ে দেওবন্দ কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম, তাদের থেকে জাতিকে বিচ্ছিন্ন করা, তাদের থেকে সাধারণ মুসলমানকে বিচ্ছিন্ন করা, এর চাইতে বড় জুলুম এই পৃথিবীতে আর কিছু হইতে পারে না। আজকে কওমি মাদ্রাসার বিরুদ্ধে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে, দাওয়াত ও তাবলীগের আলমী নিজামের বিরুদ্ধে একজন ব্যক্তির এতাত আনুগত্যের নাম করে লক্ষ লক্ষ সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করে এই বাংলাদেশে কওমি মাদ্রাসা, ওলামায়ে কেরাম, দাওয়াত ও তাবলীগের ওলামাদের তত্ত্বাবধানে যেই মেহনত চলে, এটাকে কলঙ্কিত করার ষড়যন্ত্রের প্রতিবাদে আগামী মঙ্গলবার, কালকে সোমবার, তারপর দিন মঙ্গলবার 5 তারিখ নভেম্বর সকাল 9টায় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সারা বাংলাদেশের শীর্ষ ওলামা মাশায়েখের আহ্বানে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ আলেম, সাধারণ মুসলিম জনগণ সেখানে যাবে
আপনাদের কাছে উদাত্ত আহ্বান করছি, প্রত্যেকেই নিজের ইমানি দায়িত্ব মনে করে 5 তারিখের সোহরাওয়ার্দী উদ্যানের এই মহাসমাবেশে যাওয়ার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন নিয়ত করেন ইনশাআল্লাহ, নিয়ত করেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে তৌফিক দান করেন। আমার বাপ, অতএব আমরা আপনাদের কাছে এটা বুঝাইতে চাইলাম, আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে ইমানের দৌলত দিয়েছেন। তো আল্লাহ তো এটা দিছেনই আমারে, এবার আল্লাহ তাআলা আমার কাছে চাচ্ছেন, বান্দা ইমান ধরে নাও, আমি এমনিই দিলাম, মুসলমানের ঘরে জন্ম দিলাম, মুসলমানের পরিচয় দিলাম, মুমিনের পরিচয় দিলাম। আমার এটা কষ্ট হইতেছে কথা বলতে, কথা বললে আরাম পাইলাম না, না এমনি এটার ওই আওয়াজটা ভিতরে কম। তো যাই হোক, আপনার আল্লাহ তাআলা দ্বিতীয় আমাদের কাছে একটা জিনিস চায়, বান্দা এই আমগরে বলতেছি, মনে করেন যে বান্দা আমি তোমার ঈমান দিলাম, ঈমানের পরিচয় মুসলমানের পরিচয়, এক পবিত্র মা বাবার ঘরে জন্ম দিছি, বিনিময়ে এবার আমি তোমার কাছে আরেকটা জিনিস চাই, সেটা হলো তাকওয়া। সেটা কি বলেন? সেটা কি বলেন? আবার বলেন, তাকওয়া চাই। তাকওয়া কি? যে তাকওয়া অবলম্বন করে তাকে মুত্তাকি বলে, তাকে মুত্তাকি বলে। এই তাকওয়া দুই জিনিস, এক সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া, দুই সমস্ত হুকুম আল্লাহর আদেশ পালন করা। খালাস, তারকুল মুনকারাত ফি'লুল খায়রাত। সমস্ত মুনকার গুনাহ, আল্লাহর অবাধ্যতা ছেড়ে দেওয়া, আর কি? আল্লাহর আদেশ পালন করা। আন ইউতাআ ফালা ইউসা, তাফসীরের মধ্যে আছে তাকওয়া বলা হয় আল্লাহর আনুগত্য করা, আল্লাহর নাফরমানি না করা। আন ইউশকারা ফালা ইউকফার, সর্বদা আল্লাহর কৃতজ্ঞতা অবলম্বন করা, আল্লাহর কৃতজ্ঞ হওয়া, আল্লাহর নাশুকরি করা না করা, আল্লাহর নাফরমানি না করা। 3 নাম্বার, আন ইউযকারা ফালা ইউনসা, সর্বদা আল্লাহ তাআলার জিকির করা, আল্লাহকে কখনোই ভুলে না যাও। মুমিন আল্লাহকে ভুলে না, আর আল্লাহকে ভুললে মুমিন থাকে না। যে জবান মালিকের নাম উচ্চারণ করে না, ওই তো বোবা, ওই মূলত কি? বোবা। বোবা। বাকি কথা যা বলে এগুলো কথা না, সেই কথাই কথা যে কথা আল্লাহর নাম নেয়। এজন্য আমি তো বলি যে মুসলমান হওয়ার পরে আল্লাহর কোরআন সহি শুদ্ধ দেখে দেখেও পড়তে পারে না, সহি শুদ্ধ কোরআন শরীফ সাইয়া সাইয়াও পড়তে পারে না। আমার সাফ, এটা আমার ব্যক্তিগত ফতুয়া, যে ওই বেটা বোবা। বোবা বোবা বেটা, তুমি বেটা, তুমি বোবা বেটা, তুমি ফালতু মানুষ মিয়া, তুমি তোমার জীবনটা কোনো কামে লাগাই না। উদাকদুরি বাতের থালা আর এই ফার্মের মুরকা আর এই দুন্দুল করলা খাইয়া শেষ করে দিস। তেলাপিয়া, তেলাপিয়া, আঙ্গাস, আঙ্গাস আর তেলাপিয়া বাত কতটি খাইছে বেলা, আর বন খাইছে চা দিয়া ভিজাইয়া। হ্যাঁ, এটা ফালতু জিন্দেগি শেষ করছে। আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না, এর চাইতে বড় ব্যর্থ জিন্দেগি আর কি হইতে পারে এর চাইতে। এজন্য বাপ বলতেছিলাম, আল্লাহ তাআলা চাচ্ছেন তাকওয়া। তাকওয়া মানে গুনাহ ছেড়ে দেওয়া, তাকওয়া মানে আল্লাহর ইবাদতে লেগে থাকা। আল্লাহ তাআলা বলেন, যে গুনাহ ছেড়ে দেয়, যে ইবাদত করতে থাকে, যে মুত্তাকি, সে বাস্তবিক, এটা নিশ্চিত সে মুমিনও। কারণ ঈমান ছাড়া তাকওয়া হয় না। কথা বোঝেন নাই? তাকওয়ার মধ্যে মানে যার মধ্যে তাকওয়া আছে, এটা অটোমেটিক প্রমাণ করে তার ভিতরে ঈমানও আছে। তার ভিতরে কি আছে? ঈমান আছে। যে গুনাহ ছেড়ে দেয়, সে ঈমানের কারণেই ছেড়ে দেয়। যে নেক আমলে অভ্যস্ত, সে ঈমানের কারণেই অভ্যস্ত। নামাজ কেন পড়ে? ঈমানের কারণেই পড়ে। গুনাহ কেন করে না? ঈমানের কারণেই করে, ঈমানের কারণেই করে। এজন্য মুত্তাকি আল্লাহ তাআলা বলছে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। তার মানে তো মুমিন তো এটা মুত্তাকির ভিতরেই আছে, ভিতরেই আছে। অনেক ট্যাবলেটের মধ্যে আছে 500 প্লাস 150, এই মোট 650, বুঝছেন না? পাওয়ার
ঈমান তাকওয়ার মধ্যেই আছে। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা মুত্তাকির পুরস্কার যেটা বলছেন, এটা মুমিনেরই পুরস্কার, এটা তাকওয়ারই পুরস্কার। এজন্য আজকে আমি আপনাদের কাছে এবার তরজমাটা বলি, তাইলেই আমার কথা শেষ। মূল অর্থ হলো এই কথা বুঝানো যে ঈমান তো আল্লাহ তাআলা ধরে নেন, আমাদেরকে দিছেন, আমাদের দায়িত্ব ঈমান ঠিক রাখা, কুফর যেন না হয়, শিরিক যেন না হয়, ঈমানের দাবিগুলো যেন আমার মধ্যে বাস্তবায়ন হয়। ৭৭ শাখা ঈমান আমার, আপনি তালাশ করে নেবেন। আপনাদের এলাকায়, আপনাদের ডানে বামে 10 কিলোমিটারের ভিতরে, 10 মাইলের ভিতরে কোনো হুজুর নাই, মাদ্রাসা নাই, মসজিদ নাই, এমন একজন ভাগ্যবান হাত উঠানছে। আপনারা ছবি উঠাই, আপনারা টাঙ্গায় থুমেন কোন এমন আছে এখন? আর কথা বলেন না কেন? এই জন্য আমি তো বলি, এই জমানায় যাদের কোরআন শরীফ অশুদ্ধ, বুড়া হোক আর জোয়ান হোক, এবারটা বেশি শক্ত ফিডা খাইবে। আগের তুন মানে গত 30 বছরের আগের মানুষে যায় ফিডাটা খাইলে হইলে, এখনকার ওয়ালারা একটু মাইটটা বেশি খাইবে। হ্যাঁ হ্যাঁ, কারণ কি এখন কি বেশি? এমন কোন গলি নাই যেই গলিতে নুরানি মাদ্রাসা, হেফজখানা, কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম নাই। আপনার ডানে বামে 100 হাতের ব্যবধানের মধ্যে এতগুলো মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা থাকার পরেও আপনি আল্লাহর কোরআন পড়তে পারেন না, সূরা কেরাত শুদ্ধ করেন নাই, ওযু ভুল, নামাজ ভুল, সূরা কেরাত ভুল, দোয়া কালাম ভুল, এত রঙ্গে কেমনে কবরে যাইবেন? কবর মানে কি বননি, চা খাওননি? আমার শায়েখ বলে আসরের মাঠ কি শ্বশুর বাড়ি নেই, আসরের মাঠ কি মামুর বাড়ি নেই। এই জন্য বাপ এটা মনে রাখা চাই, ঈমানের মজবুতি আর তাকওয়া। 2 নম্বরে তাকওয়া, গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন। অনেক যুবক বর্ষ ভাই, নওজওয়ান, তোমাদের কাছে অনুরোধ, আমার বাপ তোমারে আল্লাহ তাআলা মুসলমান বানাইছেন, কালেমার দৌলত দিয়েছেন, আল্লাহ পছন্দ করছেন বলে তোমার ঈমানদার বানাইছেন। তুমি হিন্দুর ঘরেও হইতে পারতা, তুমি ইহুদির ঘরেও হইতে পারতা, তুমি খ্রিস্টানের ঘরেও হইতে পারতা, তুমি বৌদ্ধর ঘরেও জন্ম নিতে পারতা। তো মালিক দয়া করে পছন্দ করে মুমিনের ঘরে জন্ম দিয়েছেন, মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। যেন আল্লাহ বলছেন, বান্দা আমি তোর কাছে আলাদা কিছু চাই, আমি তোমার কাছে আলাদা চাই কিছু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদার তোমারে আমি ঈমান দিলাম, ইত্তাকুল্লাহ, এবার আমি তোমার কাছে তাকওয়া চাই, তাকওয়া চাই। গুনাহ ছেড়ে দাও। আমার জওয়ান ভাই, কেন নামাজ পড়ো না? কেন নামাজ পড়ো না? কেন নামাজ পড়ো না? 5 ওয়াক্ত নামাজ যার কপালে নাই, এরে ভাইয়া ওই মানুষ হয় কেমনে? ওই তো মানুষ না। আমি তো প্রতিদিন বলি এ কথা, যার কপালে সেজদা নাই, তুই কোনো মানুষের বাচ্চা না, জানোয়ার। সাফ কথা, যেটা সেজদা দেয় না ওটা হাইওয়ান, এটা জানোয়ার, এটা জানোয়ার, এটা মানুষের বাচ্চা না। সেজদাবিহীন মানুষ হয় না। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ইবলিসকে, ইবলিস সেজদা দিলি না, ওয়া ইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, তোর উরফে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর লানত, লানত, তোর উরফে খোদার গজব, খোদার গজব। কোরআন শরীফে আছে বেটা, ইবলিসকে আল্লাহ বলছে তোর উপরে আল্লাহর লানত, বলছে কিনা? ঠিক জঘন্য কথা কি হইতে পারে? সেজদা দেয় না, সেজদা। এজন্য বন্ধু নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, আল্লাহকে সেজদা করো, আল্লাহকে সেজদা করো, নয়তো মুসিবত হবে, জাহান্নাম হবে, কবরে কষ্ট হবে, বাপ মৃত্যুর সময় কষ্ট হবে।